আচ্ছা, ফার্স্টে আমরা যাই। ফার্স্টে কি লেখা আছে? প্রাইভেট হায়ার ভেহিকেল ড্রাইভার্স হ্যান্ডবুক, তাই না? প্রাইভেট ভাড়া গাড়ি চালকের নির্দেশিকা বা হাত বই আর কি। এটা তো এটার বাংলা করার আসলে কিছুই নেই, এটা তো বুঝতেই পারবেন। এরপরে কি আছে? সেফটি, ইকুয়ালিটি অ্যান্ড রেগুলারিটি ইনফরমেশন ফর লন্ডন প্রাইভেট হায়ার ভেহিকেল ড্রাইভার্স। লন্ডনের প্রাইভেট, আমি এরকম করে দিই তাহলে আপনাদের বুঝতে সব সুবিধা হবে, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, লন্ডনের প্রাইভেট ভাড়া গাড়ি চালকদের জন্য নিরাপত্তা, সেফটি, তারপরে কি সমতা, ইকুয়ালিটি, ইকুয়ালিটি অর্থ কি সমতা, অ্যান্ড কি রেগুলারিটি ইনফরমেশন, রেগুলার নিয়ম কানুন সম্পর্কিত তথ্য। এটা কি? এটা সম্পর্কিত যে তথ্য সেটা সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে? জি। ওকে, দেন আমরা পরেরটাই যাই। আমরা এবার এই লাইন পড়ব, দেখতে পাচ্ছেন তো সবাই, না? জি। ওকে, ফার্স্টে আসে কি ভার্সন কন্ট্রোল, সংস্করণ যে নিয়ন্ত্রণ, ঠিক আছে? সংস্করণ নিয়ন্ত্রণ, ভার্সন কন্ট্রোল কি? কন্ট্রোল মানে তো আমরা সবাই জানি সংস্করণ, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা। ভার্সন এটা একটা আপনার টপিক, ভার্সন সংস্করণ নিয়ন্ত্রণ। এরপর কি দিস হ্যান্ডবুক will be this handbook will be kept এবং আইন বা কি বলেছিলাম হচ্ছে এই যে হ্যান্ডবুকটার ভিতরে যা আছে এটা ট্রান্সপোর্ট ফর লন্ডন চাইলে প্রয়োজনে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। এখন যদি আপনার কোশ্চেন আছে যে এই যে হ্যান্ডবুকটা এটা কি পরিবর্তন করতে পারে, কে করতে পারে, তখন আপনাদের আনসার কি হবে? টিএফএল, তাই না? বোঝা গিয়েছে? এইটা এই যখন আমরা হ্যান্ডবুক পড়বো আপনাদের কাছে খুব মজা লাগবে না, এটা মজা লাগার কোনো আসলে পড়াও না, তো একটু বোরিং লাগবে, কিন্তু এটা মনোযোগ দিয়ে এটাই পড়তে হবে। এরপরে যখন আমরা প্রশ্নটা খুব মজা করে পড়বো ইনশাল্লাহ, যখন প্রশ্ন পড়বো মজা করে পড়বো এবং একটা প্রশ্ন থেকে কিভাবে 2-3 ধরনের প্রশ্ন করা যায় আমি সেইভাবে আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ, তো এটা নিয়ে সমস্যা হবে না কারোর। আচ্ছা, এর পরের লাইনটা আমি পড়বো এখন। TFL will publish this handbook on its website, and it will specify which version of the handbook to read in preparation for a particular test in the event that it has been altered or amended. এখন এটা কি হলো? TFL তাদের ওয়েবসাইটে এই হ্যান্ডবুকটি প্রকাশ করবে, এবং যদি এটা মূলত কি বলেন তো, এটা একটা কি বলে আমরা কি বলে নথি বা আইন বলি না, আপনার ধরেন পড়ে শোনায়, আইন পড়ে শোনায়, ধরেন আপনার নামে একটা উইল করে গেল, সেই উইলটা পড়ে শোনায় না, এটা ওয়ান কাইন্ড অফ ওরকম যে আপনাকে ইটস লাইক এ গাইডেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইডেন্স তো অবভিয়াসলি, আমি বললাম না ফার্স্টে যে এইটাই আপনার সব, আপনি যদি এইটা বুঝেন দেন আপনার প্রশ্ন নিয়ে কোনো, কিন্তু এটা এতই বড় আপনার বুঝতে অনেক কষ্ট দেখে আমরা প্রশ্ন আকারে ভাগ ভাগ করেছি। তো এইটাই হচ্ছে মেইন, আপনি যদি এই নোটবুকটা কমপ্লিট করতে পারেন পুরা দমে, দেন আমরা প্রশ্ন করব সাথে সাথে, এইটা কমপ্লিট হলে এটা কমপ্লিট করতে আমাদের 2-3টা ক্লাস লাগবে, কিন্তু এটা কমপ্লিট করার পরেও আমরা কি করব? প্রশ্ন যখন করবো তার পাশাপাশি আবার এটা একটু রিভিশন দেব, তাহলে আমাদের আর মাথায় থাকবে সবকিছু। কারণ আমরা এখন আসলে সবাই একটা এই যে চলে আসছি, তাই না? এখন আমাদের সাংসারিক প্রেসার, দেন হচ্ছে কর্মক্ষেত্রের প্রেসার, এত প্রেসারের মধ্যে পড়াশোনা আসলে এত ঢুকে না, তো আমাদের ব্রেইন এখন জং ধরে গিয়েছে যাকে বলে, তো জং ছাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের বারবার রিভিশন দিতে হবে। একটা আমাদের মস্তিষ্ক কিন্তু এখন একদম ফ্রেশ না, তো ফ্রেশ আসলে হবেও না,
কারণ বয়সের সাথে সাথে এটা একটু দুর্বল হয়ে যায়, এটা আর কি ন্যাচারাল একটা ব্যাপার, এটা আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না। আমরা কি পারি, আমরা যেখানে ধরেন একটা বাচ্চা মানুষের একবার দুবার পড়লে হয়, আমরা সেটা 10 বার পড়বো, 20 বার পড়বো, ওকে? আমরা হেরে যাব না, আমরা আর কি হব না, বিরক্ত হয়ে যাব না, উফ কি হলো, এত পড়া বা এত বুঝছি না। আমি কিন্তু ফার্স্টই বলেছি, এই যে হ্যান্ডবুকটা পড়বেন যখন আপনাদের কাছে বিরক্ত লাগবে, কিন্তু যখনই আপনি হ্যান্ডবুক কমপ্লিট করে আপনি কোশ্চেনে যাবেন, আপনার প্রচন্ড মজা লাগবে। আমি হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে কোর্সটা করাই, তো ওনাদের তো কোশ্চেন আকারে করানো, ওনারা কিন্তু খুব মজা দিয়ে পড়ে, কারণ ওই একটা কোশ্চেনের ভিতর থেকে কেমনে 2টা 3টা করানো হয়, শেখানো হয়, এখন নিজেরা বের করে। তো সেম আপনারাও যখন ওইখানে যাবেন নিজে বের করতে পারবেন, আবিষ্কার করতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো আপনারাও যখন এরকম বের করতে পারবেন মজা লাগবে, এখন একটু বোরিং লাগুক, ওকে? আচ্ছা, তাহলে আমি কি বললাম, এটা যে টিএফএল তাদের ওয়েবসাইটে হ্যান্ডবুক প্রকাশ করবে, এবং যদি এটি পরিবর্তিত বা সংশোধিত হয় তবে কোনো নির্দিষ্ট পরীক্ষার প্রস্তুতির জন্য হ্যান্ডবুকের কোনো সংস্করণ করতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করবে। মানে হচ্ছে ধরেন যদি টিএফএল এটা পরিবর্তনও করে, হ্যাঁ, এখন আপনি যদি এক্সাম দেন, এক্সামের আগে টিএফএল যদি পরিবর্তন করে, আপনি যখন এক্সামের জন্য আর কি অ্যাপ্লাই করবেন, দেন আপনাকে তারা জানিয়েই দিবে যে আপনার এক্সামে যে আপনি এটা পরিবর্তন, আপনার যে এক্সাম দিবেন আপনার জন্য এইটুক পরিবর্তন হয়েছে, আপনি এইটুক অ্যাড করে দিবেন এবং এইটুক বাদ দিবেন, ঠিক আছে? বোঝা গিয়েছে? এইটুক বোঝা গিয়েছে? এইটুকে কি বলা হয়েছে? ওকে, তাহলে আমরা পরবর্তী এইটায় যাই। আচ্ছা, এখানে কি আছে বলেন তো? ভার্সন 1.0 এই সময়টা, এই যে 13 সেপ্টেম্বর 2021, এই সময়টা কি হয়েছে, এইটা প্রকাশিত হয়েছে 2021 সালের 30শে ডিসেম্বর। এই যে হ্যান্ডবুকটা কবে প্রকাশিত হয়েছে? 2021 সালের 30শে ডিসেম্বর। এবার তাহলে ওইটুক যাক, ওইটুক গিয়ে আমি কন্টেন্টটা নেই। কন্টেন্ট মানে কি, এই যে ভিতরে আসলে কি কি আছে, আপনি কি কি আপনার জানতে হবে, এইটাই হচ্ছে কন্টেন্ট, ওকে? কন্টেন্টে ফার্স্টে আছে কি, কন্টেন্ট মানে কি, বিষয়বস্তু, তাই না? কন্টেন্ট মানে বিষয়বস্তু, সূচিপত্র যাকে বলে বাংলায়, সেটাও বলা যায়। তো হচ্ছে লন্ডন পিএইচভি ড্রাইভার লাইসেন্স, লন্ডনের প্রাইভেট হায়ার ভেহিকেল চালকদের লাইসেন্স, তাই না? প্রাইভেট পিএইচভি কি, প্রাইভেট হায়ার ভেহিকেল। এই যে আমরা শর্ট ফর্ম গুলো বারবার রিভিশন দিব, তাহলে আর প্রবলেম হবে না। এবারে 2 নম্বরে আছে কি, লাইসেন্সিং রিকোয়ারমেন্ট ফর পিএইচভি, মানে কি প্রাইভেট হায়ার ভেহিকেলের জন্য লাইসেন্স প্রয়োজনীয়তা, আমরা এটা জানবো। এরপরে কি, ক্যারিং আউট প্রাইভেট হায়ার জার্নি, কি ক্যারিং আউট প্রাইভেট হায়ার জার্নিজ, প্রাইভেট ভাড়া যাত্রা সম্পূর্ণ করা। আপনি প্রাইভেট ভাড়া যাত্রার যে যাত্রীর ধরেন হচ্ছে করা অ্যামাউন্টটা, তারপরে হচ্ছে কোথা থেকে কোথায় যাবে, সেইটাই ওভারঅল যে বিষয়টা, সেইটা হচ্ছে এটার মধ্যে থাকবে। তারপরে কি, স্টেইং সেফ, নিরাপদ থাকা, আপনি আপনার নিরাপত্তা এবং কি যাত্রীর নিরাপত্তা, এই দুইটাই থাকবে কি এই সেকশন 4-এ। সেকশন 4-এ কি থাকবে? স্টেইং সেফ। এই যে খেয়াল রাখবেন, সেকশন 1-এ কি, সেকশন 2-তে কি, সেকশন 3-তে কি, সেকশন 4-এ কি। আমরা সেকশন 4 পর্যন্ত এসেছি, তাই না? সেকশন 4-এ কি, স্টেইং সেফ। স্টেইং সেফ মানে কি, আপনার এখানে কি থাকবে, আপনার নিরাপত্তা এবং কি যাত্রীর নিরাপত্তা, ওকে? দেন কি, সেকশন 5, সেকশন 5-এ কি, ড্রাইভার বিহেভিয়ার, চালকের আচরণ। আপনি যেহেতু আপনি ড্রাইভার হবেন, আপনার আচরণ সম্পর্কে আপনি জানবেন, আপনার আচরণ কিরকম হবে, একজন যাত্রীর সাথে আপনার আচরণ কেমন হবে, এটা থাকবে কততে, সেকশন 5-এ। এখন যদি আপনার কোশ্চেন আসে যে ড্রাইভার বিহেভিয়ার কত নাম্বার সেকশনে, দেন আপনার আনসার কি হবে, সেকশন 5। ড্রাইভার সেকশন কততে হবে, ড্রাইভার বিহেভিয়ার সেকশন 5। এই সেকশন গুলো আমরা জেনে নিব, ওকে? তারপরে কি, সেকশন 6-এ কি আছে, ড্রাইভিং এন্ড পার্কিং ইন লন্ডন, ড্রাইভিং এন্ড পার্কিং ইন লন্ডন, এটা কততে,
ট্যাক্সি সেকশন হ্যাঁ section 6 কি ড্রাইভিং এন্ড পার্কিং in London. লন্ডনে গাড়ি চালানো এবং পার্কিং করা। এই সেকশন 7 এ কি সেফার ড্রাইভিং, সেফার নিরাপদে গাড়ি চালানো। আপনি নিরাপদে কিভাবে গাড়ি চালাবেন তার ইনস্ট্রাকশন দেওয়া হবে কিসের সেকশন 7 এ। সেকশন 8 এ কি being aware of equality and disability, সমতা এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা। being aware of equality and disability কত নাম্বার সেকশনে? 8. সেকশন 8। ওকে, এরপরে আমরা যাব সেকশন 9 এ। সেকশন 9 এ কি সেফগার্ডিং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস এট রিস্ক, ঝুঁকিপূর্ণ শিশু ও প্রাপ্তবয়স্কদের সুরক্ষা প্রদান কত নম্বরে? সেকশন 9 এ। সেকশন 9 এ, সেকশন 9 এ হচ্ছে সেফগার্ডিং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস এট রিস্ক, মনে থাকবে? জি। এবার সেকশন 10 এ কি রাইড শেয়ারিং, রাইড শেয়ারিং যাত্রা ভাগাভাগি, একই গাড়িতে একাধিক যাত্রী পরিবহন করে না, সে রাইড শেয়ারিং এর যে সিস্টেমটা সেটা আমরা কত নাম্বার সেকশনে জানবো? সেকশন 10। এবার আমরা আবার একবার রিভিউ দেই। ওকে, এই আর কি বলে এই সেকশন গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এই যে আপনাদের আর কি বৃহস্পতিবারে আর থার্সডে তো আর ক্লাস হবে, হ্যাঁ, তো থার্সডে ক্লাসে আপনাদের এইটা কিন্তু পড়া থাকবে। অন্যগুলো আমি পড়া দিব না, অন্যগুলো তো রিডিং ই আমি পড়িয়ে দিব। এই সেকশন 10 নাম্বার পর্যন্ত কি কি আমি জিজ্ঞেস করব, আপনারা আনসার দিবেন। ওকে, এই নাম্বারগুলো কি দেখে আনসার দিলে হবে না না দেখে? না, এটা দেখে না দেওয়াটাই ভালো হবে। দেখে দিলে তো আসলে দেখে বলতে কি আমি আপনাকে জিজ্ঞেস করব যে লন্ডন, ধরেন আমি মাঝখান থেকে জিজ্ঞেস করব স্টেইং সেফ এটা কত নাম্বার সেকশনে। ওকে, আপনার পুরোটা বলতে হবে না, মুখস্থ একদম সব বলতে হবে না, আমি আপনাকে এইটুক বলবো, আমি এই পাশেরটা বলবো, আপনি জাস্ট সেকশন নাম্বারটা বলবেন যেন আপনার মনে থাকে। এটা আপনার 5-6 বার যদি আপনি তো চোখ বলান আপনার এমনি হয়ে যাবে। এরপর তো গ্লোজারি হচ্ছে আপনার কি যে শব্দার্থ এগুলো থাকবে, যে এই যে আপনি যে পড়লেন পুরাটা এটার একটা শব্দার্থ থাকবে সবকিছু নিয়ে। এটা কেন থাকবে? যেন B1 এ আপনি বেঁধে না যান, তাই না? দুই ভাইয়াই কি বুঝেছেন? এক ভাই বলো, এক ভাই বোধহয় মইনুল ভাই বোধহয় না এখানে। আচ্ছা, উনি বুঝেছি সিস্টার। আচ্ছা, না বুঝলে বলবেন, আমি কিন্তু বলেছি যে না বুঝলে আমাকে স্টপ করিয়ে দিবেন। আমি চাই যে আপনারা একটা আশা নিয়ে এখানে এসেছেন, আশায় যেন নিরাশা না হয়, তাই না? খুব ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন সেটাই আমি চাই। এর জন্য কি করতে হবে আপনাদের, আমি যেমন চেষ্টা করব আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, তাই না? আজকে আমি আপনাদের খুব কঠিন করে বা খুব ডিটেলসে পড়াচ্ছি না, যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস। এর জন্য আমি এই একটি ওভারঅল একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের পড়াটা কি বলেন তো? এই যে সেকশন গুলো আপনারা শুধু মনে রাখবেন কোনটা কোন সেকশনে। আমি যদি বলি রাইড শেয়ারিং কত নাম্বার সেকশনে, আপনারা কি বলবেন? সেকশন 10। আমি যদি বলি স্টেইং সেফ এটা কত নাম্বার সেকশনে? সেকশন 4। ওকে, বোঝা গিয়েছে? ড্রাইভার বিহেভিয়ার কত নাম্বার সেকশনে? সেকশন 5। কয়েকটা তো এখনই মনে হয় মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? এটা জাস্ট দেখলেই হবে। আমি জানি এখন হ্যাঁ একটু কঠিন, এটা তো বললামই যে এখন আসলে আমাদের জন্য যে কোনো কিছু মুখস্থ করা এটা একটু কঠিন, কিন্তু করতে হবে, জীবনের তাগিদে এগুলো সব শিখতে হবে। ওকে, তাহলে আমরা এখন ইন্ট্রোডাকশনে যাই, সূচনায় যাই। আসলে হচ্ছে সূচনা। এতক্ষণ আমরা আর কি পড়ে আসলাম যে শিরোনামটা, আর কি শিরোনাম বলতে কি কি থাকবে এগুলো আমরা পড়ে আসলাম। এবার আমরা সূচনা করি, এইটুকু আমরা এখন সূচনা করবো, ঠিক আছে? এটা কি ট্রান্সপোর্ট ফর লন্ডন, TFL আর কি। ট্রান্সপোর্ট ফর লন্ডনের শর্ট ফর্ম কি? TFL is responsible for the licensing and regulation of London taxi and private hire vehicle PHV. Private hire vehicle এর short form কি? PHV industry to ensure a safe and reliable service for the public. এটার বাংলা কি হবে? লন্ডনের ট্যাক্সি এবং প্রাইভেট ভাড়া গাড়ি
শিল্পের লাইসেন্সিং ও নিয়ন্ত্রণের দায়িত্ব কার? ট্রান্সপোর্ট ফর লন্ডনের উপর, তাই না? যাতে জনগণকে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা যায়। এই যে ভাড়া গাড়ি, এই ব্যাপারটা এই ট্রান্সপোর্ট ফর লন্ডন কেন দেখে? যেন জনগণের যাত্রাটা কি নির্ভরযোগ্য এবং নিরাপদ হয়, তাই না? মূল কথা হচ্ছে এটাই। ওকে, এর পরের লাইনে যাই আমরা। এরপরে হচ্ছে we set regulations and policies for taxi, black cab, and PHV services to protect customers and ensure vehicles are safe, accessible, and meet strict environmental standards. এটার অর্থ কি হবে? আমরা ট্যাক্সি এবং প্রাইভেট হায়ার ভেহিকেল সেবার জন্য নিয়ম নীতি প্রণয়ন করি। কারা করে বলেন তো? টিএফএল। হ্যাঁ, টিএফএল। হ্যাঁ, গ্রাহকদের সুরক্ষা দেওয়ার জন্য এবং নিশ্চিত করি যে যানবাহনগুলো নিরাপদ, সহজে ব্যবহারযোগ্য এবং কঠোর পরিবেশগত মান পূরণ করে। পরিবেশগত মান কি পূরণ করে? এখন আসবো যে রেসপন্সিবল কি সম্পর্কে, তাই না? We are responsible for licensing all Londons. এটা লন্ডনের উপর সবগুলো লাইসেন্স প্রদানের দায়িত্ব আমাদের উপরে। কাদের উপরে? টিএফএল এর উপরে, তাই না? ট্যাক্সি ড্রাইভার্স এন্ড ভেহিকলস, ট্যাক্সি চালক এবং যানবাহনের। আচ্ছা, সরি, ট্যাক্সি ড্রাইভার্স এন্ড ভেহিকল, প্রাইভেট হায়ার অপারেটরস, ড্রাইভার্স এন্ড ভেহিকলস। এর পরেরটা আসি টিএফএল। টিএফএল তো আমরা বুঝলামই টিএফএল কি। আমরা মূলত টিএফএল এর পক্ষ থেকে এটা পড়ছি। এটা এই যে হ্যান্ডবুকটা কাদের পক্ষ থেকে পড়ছি? টিএফএল এর পক্ষ থেকে। টিএফএল আমাদের জন্য কি কি কাজ করবে, তাই না? আমাদের কি কি ইনস্ট্রাকশন দিবে সেইটাই আমরা পড়ছি। আচ্ছা, এখানে কি আছে বলেন তো? এখানে আছে কি TfL sets requirements and standards for licensing and is also responsible for making sure that licensing follow the law. লাইসেন্স প্রদানের জন্য TfL শর্তাবলী ও মানদণ্ড নির্ধারণ করে। কি করে? মানদণ্ড নির্ধারণ করে এবং লাইসেন্সধারীরা আইন মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য দায়িত্ব কার? TfL এর। যে আপনাকে তো দিল, লাইসেন্স দিয়ে দিল, পরীক্ষা একটা নিয়ে লাইসেন্সটা দিয়ে দিল TfL, কিন্তু লাইসেন্স দিয়ে তারা কিন্তু থেমে থাকবে না। তারা কি দেখবে? যে আপনি সেই লাইসেন্সের সবকিছু ল গুলো মানছেন কিনা সেইটাও তারা দেখবে, তাই না? বোঝা গিয়েছে? জি। আমি কিন্তু বারবারই দুই ভাইয়াকে বলে নেই, আপনাদের কাছে বোরিং লাগবে এই ক্লাস, কারণ মৌখিক ক্লাস তো। ঠিক আছে, ঠিক আছে আপু, ঠিক আছে, আমরা শুনতেছি। হ্যাঁ, তো বোরিং লাগলেও একটু কষ্ট করে মন দিয়ে শুনবেন। পরের ক্লাসগুলো ইনশাল্লাহ মজা লাগবে। এটা কমপ্লিট করার পরে, এটা কমপ্লিট করতে আমাদের 2-3টা ক্লাস লাগবে, কারণ অনেক বড় তো। আচ্ছা, তারপরে কি? We work closely with the taxi and private hire trades, the Metropolitan Police Service and the City of London Police to ensure the safety of passengers. এটা কি? আমরা ট্যাক্সি ও প্রাইভেট ভাড়া সেবা খাত, মেট্রোপলিটন পুলিশ সার্ভিস এবং সিটি অফ লন্ডন পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই যে TfL রা কাদের সাথে কাজ করে? মেট্রোপলিটন পুলিশ, প্রাইভেট ভাড়া সেবা খাত, মেট্রোপলিটন পুলিশ সার্ভিস ও সিটি অফ লন্ডন পুলিশের সাথে। এখন আপনার কিন্তু কোশ্চেন আসতে পারে যে TfL কাদের সাথে কাজ করে। এখানে যদি আনসার ইসে থাকে মেট্রোপলিটন পুলিশ, দেন ওইটা যে কোনো একটা থাকবে, এতগুলো থাকবে না, যে কোনো একটা থাকবে। তারপর প্রাইভেট হায়ার ট্রেডস, দেন এটা, অথবা যদি সিটি অফ লন্ডন পুলিশ, দেন এটা। ওকে, বোঝা গিয়েছে? তাহলে আমরা কি জানলাম? যে আমরা কাজ করি মানে কি? TfL রা কাজ করে কাদের নিয়ে?
ট্যাক্সি ও প্রাইভেট ভাড়া সেবা খাত, মেট্রোপলিটন পুলিশ সার্ভিস এবং সিটি অফ লন্ডন পুলিশের সাথে কি করে ঘনিষ্ঠভাবে যাত্রীদের নিরাপত্তা, প্যাসেঞ্জার সেফটি অফ প্যাসেঞ্জার, যাত্রীদের নিরাপত্তার জন্য কি করে কাজ করে। ওকে, এরপরে আমরা এইখানে যাই। We are also responsible for delivering the mayor's transport strategy, which sets out the transport vision for London between now and 2031. আমরা মেয়রের পরিবহন কৌশল, মেয়র ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজি আর কি বাস্তবায়নের দায়িত্বও আছি, যা এখন থেকে 2031 সাল পর্যন্ত লন্ডনের পরিবহন ব্যবস্থার দৃষ্টি ও পরিকল্পনা নির্ধারণ করে। এই যে মেয়র ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ ট্রান্সপোর্ট যে স্ট্র্যাটেজি, এটা কত সাল পর্যন্ত বলবৎ থাকবে? 2031 পর্যন্ত, তাই না? এরা আরো কি কাজ করে? মেয়রের পরিবহন কৌশল, এটা নিয়েও দায়িত্ব আছে এদের। এটা কোন সাল পর্যন্ত থাকবে? 2031 সাল পর্যন্ত। ওকে, কোথায় চলে গেলাম? এক সেকেন্ড, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাইয়ারা? জি না, ঠিক আছে। আচ্ছা, দেখেছেন তো কত বড়। how many page? এটা এক পেজে একদম আগা মাথা আপনার, অনেক 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 বড়। কারণ এইটাই হচ্ছে আপনার মেইন পড়া, হচ্ছে এটার ভিতরেই সবকিছু, এইটাই ওনাদের নিয়ম কানুন সবকিছু। আমরা এখান থেকে আপনাদের জন্য সহজ করার জন্য প্রশ্ন উত্তর পর্ব সাজিয়েছি, যেরকম প্রশ্ন আসতে পারে এরকম একটা মডেল সাজিয়েছি, তো যে কারণে আপনাদের জন্য বিষয়টা সহজ হয় যেন। আচ্ছা, কোশ্চেন পেপার কি এরকমই থাকবে না? না, কোশ্চেন পেপার তো এরকম থাকবে না। কোশ্চেন পেপার তো থাকবে, বললাম না ফার্স্টে এমসিকিউ। আপনার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের নিচে আনসার থাকবে কয়েকটা, আপনি সেখান থেকে চুজ করবেন যে কোনটা সঠিক। আচ্ছা আচ্ছা, আপনার জন্য এটা সহজ হবে না? এরকম তো, এটা তো আর কোশ্চেন হয় না, এটা তো আপনার ওভারঅল একটা উইলের মতো। বললাম না যে এটা একটা উইলের মতো, আপনাকে পড়ে শোনানো যাচ্ছে, কিন্তু এইখান থেকে কোশ্চেনটা সাজানো হবে। সাজানো হলে আমি আপনাকে দেখাই, আপনাদের সহজ করার জন্য আমি এটা পরে পড়াই। এই যে দেখেন, সেরো এক্সাম সেট, আমি ফার্স্ট একটা দেখাই। দেখা যাচ্ছে? এই যে স্টার্ট কুইজ, দেখেন এইখানে এই যে প্রশ্নটা আছে, প্রশ্নের এই যে 3টা অপশন আছে, অপশনের কোনটা সঠিক, এ, বি না সি? আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করেই হচ্ছে পরের কোশ্চেনে যাবেন, সাবমিট করলেই আপনার হয়ে গেল। বোঝা গিয়েছে? জি। এরকম কোশ্চেনের থাকবে, প্যাটার্ন থাকবে। আর সহজ না? যখন আপনি ওইটা জানবেন, জানলে এখানে যদি আপনার যা আসবে আপনার জন্য সেটা সহজ মনে হবে না? তো এগুলো আমি যখন পড়াবো আপনার জন্য কঠিন মনে হবে না কিছুই, একদম সহজ মনে হবে। মাত্র তো শুরু করলেন, তো এখন দেখে মনে হতে পারে বাবারে, তো মনে হয় অনেক কঠিন কিছু। তো কঠিন কিছু, লেখাপড়ার তো বয়স অনেক হয়ে গেছে। তো এইটা তো ধরেন অনেক বড় ব্যাপার না? আপনারা এই বয়সে এসে লেখাপড়া করতে বসছেন, কয়জনের ভাগ্যে। জ্ঞানের কি কোনো শেষ আছে বলেন? না, শেষ নাই, শিকার তো শেষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি বলেছেন? মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কি করো? জ্ঞান আহরণ করো, জ্ঞান অর্জন করো। তো জ্ঞান আহরণ করার তো বয়সের কোনো শেষ নাই, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করব। তো এটা কয়জন মানুষ করে? একটু ধরেন বয়স হয়ে গেলেই আর কেউ, সবাই রিটায়ারমেন্টে চলে যায়, কিভাবে শুয়ে বসে খাবে সেই চিন্তা করে। তো আপনারা এই বয়সে যে পড়াশোনা করতে আসছেন, এটা অনেক বড় ব্যাপার না? জি, অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার। আচ্ছা, তো আমরা তো দেখলাম প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, তো এখন তো আর ভয়ের কিছু নেই, তাই না? উত্তর দেওয়া থাকবে, উত্তর সেট দেওয়া থাকবে, আপনারা জাস্ট চুজ করবেন যে কোনটা সঠিক, সঠিকটা জাস্ট চুজ করবেন। হার্ড কোনটা? টেলিগ্রাফ হার্ড না এটা হার্ড?
হ্যাঁ, বুঝিনি। টেস্ট যাবেন যে আপনার বেসিক কোন জিনিসটা। ধরেন আপনার যদি আসে যে একটা যদি কাউকে দেখেন সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড, তখন আপনার কি করতে হবে। এখন আপনার যদি ওইখানে অপশন আসে বসে বসে চিপস খাবেন, আপনার ওয়াইফকে ফোন দিবেন না পুলিশকে ফোন দিবেন, অবভিয়াসলি আপনি পুলিশকে কল দিবেন। এটা তো একটা বেসিক নলেজ, তাই না? এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই আবার টপোগ্রাফিতেও কি আপনার রুট গুলো যদি আপনার জানা থাকে, দেন আপনার কাছে সেটা তো সহজ মনে হবে না। ফার্স্টে সবকিছুই, যে কোনো জিনিসের ফার্স্টে কিন্তু কঠিন মনে হয়। যে ধরেন কোনোদিন রান্না করতে করেনি, সে যদি ফার্স্ট দিন রান্না করতে যায়, তার কাছে কিন্তু ভাত রান্নাটাও অনেক কঠিন মনে হয়। আর যে একজন শেফ, তার কাছে বিরিয়ানি দেন আর যা দেন, তার কাছে কি সেটা কঠিন মনে হবে? অফকোর্স নট। তো সেম জিনিসও এখানে, যে আপনারা আজকে প্রথম ক্লাস করছেন, আপনাদের কাছে সব প্রথম কেন, আপনারা ধরেন এক সপ্তাহ যদি ক্লাস করেন, আপনাদের কাছে কঠিনই লাগবে। আমি ফার্স্টে হোপ দিব না, যেটা বাস্তব, যেই রিয়েলিটি চেক যেটা, সেটাই বলবো। তো আপনার কাছে ফার্স্টে কঠিন মনে হবে। এটা যখন আপনি পুরাটা পড়বেন, আপনার ধারণাটা যখন এসে যাবে, তখন আপনি যদি জিনিসটাই জানেন, আপনি যেই দেশে থাকেন সেখানের আইন কানুন সম্পর্কে যদি আপনি জানেন, তখন সেখান থেকে যা কোশ্চেন আসুক আপনার জন্য কঠিন হবে না। বেসিক মেইনলি তো বেসিক নলেজ। হ্যাঁ, বেসিক নলেজ আর আইন সম্পর্কে কিছু কিছু আইন আছে, ওই যে যেমন সেকশন গুলো, এগুলো তো আপনার মুখস্থ করা জিনিস, বোঝার জিনিস। তো এগুলো যদি আপনি জেনেই থাকেন, তারপরে আপনার যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, আপনার প্রবলেম কি? আপনার তো কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা পরের লাইনে যাই। আমরা ওই পর্যন্ত পড়েছিলাম যে এইটা যে মেয়রের ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজিটাও দেখে টিএফএল, এটা কত সাল পর্যন্ত থাকবে? 2031 সাল পর্যন্ত, না 2031 এই পর্যন্ত থাকবে। ওকে, তাহলে আমরা পরের লাইনে যাই। পরের লাইনে কি? PHVs play an important role in delivering passenger transport services in London, and it is essential that standards set by TfL ensure the safety of passengers and other road users. অর্থ কি? লন্ডনের যাত্রী পরিবহন সেবা প্রদানে প্রাইভেট হায়ার ভেহিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এবং এটি অত্যাবশ্যক যে টিএফএল নির্ধারিত মানদণ্ডগুলো নিশ্চিত করে যে যাত্রীরা এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীরা নিরাপদে থাকেন। এই যত কার্যক্রম, এই এত পড়াশোনার মূল কারণ কি বলেন তো? যাত্রীদের নিরাপত্তা, তাই না? সড়কে যাত্রীদের নিরাপত্তা এবং সড়কে যারা চলে, এখন যাত্রীদের আপনি নিরাপত্তা মেনটেন করলেন, কিন্তু যে রাস্তা পারাপার হচ্ছে বা এই হচ্ছে, তাকে আপনি মেরে চলে গেলেন, তাহলে হলো না তো। মেইন হচ্ছে সড়ক এবং যাত্রাপথে যত ধরনের নিরাপত্তা আছে সবকিছু মেনটেন করাই হচ্ছে এই যে টিএফএল এর যে এক্সামটার, এটার উদ্দেশ্য। Public and your self safety. ওকে, তাহলে আমরা পরের এটা আসি, পরের লাইনে আসি। আচ্ছা, it is also important that all licensed PHV drivers provide a professional service to their passengers. এটি আরো গুরুত্বপূর্ণ যে সকল লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট হায়ার ভেহিকেল চালক তাদের যাত্রীদের কাছে পেশাদার সেবা প্রদান করেন। ওই যে আমরা দেখে আসলাম না যে সেকশন গুলায় যে কি কি থাকবে, তার ভিতরে আপনার নিরাপত্তা যেমন থাকবে, তেমন কি আপনি আপনার যাত্রীর কাছে কি প্রফেশনাল থাকবেন না? যাত্রীর কাছে অবশ্যই আপনার প্রফেশনাল থাকতে হবে, তাই না? যাত্রীর সবকিছু নিয়ম কানুন সবকিছু আপনার ঠিক রাখতে হবে। আপনি আপনার জায়গায় আপনি আনপ্রফেশনাল হতে পারবেন না, আপনি তার সাথে ঘর সংসারের আলাপ করতে পারবেন না, আপনি আনএথিক্যাল কোনো কাজ করতে পারবেন না। এটাই হচ্ছে এখানে বললো। আচ্ছা, এর পরের লাইনে কি আছে?
TfL expects drivers to offer a high level of customer service, use clean and well-maintained licensed vehicles, and to fully obey the laws of the road. এখানে কি বলা হয়েছে? TfL আশা করে চালকরা উচ্চমানের গ্রাহক সেবা প্রদান করবেন, পরিষ্কার ও সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণকৃত লাইসেন্সপ্রাপ্ত যানবাহন ব্যবহার করবেন এবং সড়কের আইন সম্পূর্ণভাবে কি করবেন? মেনে চলবেন, অবে করবেন, তাই না? লস অবে করবেন, যেই সড়কের যে আইনগুলো সেগুলো কি মেনে চলবেন এবং কি সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করবেন, তার লাইসেন্স প্রাপ্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো সে ব্যবহার করবেন সুন্দরভাবে। ওকে, এরপরের লাইনে যাই আমরা। This handbook provide you with essential information to the help and guide your. This handbook provides you with essential information to help you give your passengers the safe and professional service they expect. এটা কি হবে? এই হ্যান্ডবুক আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, তাই না? এই হ্যান্ডবুক তো আপনাকে সবকিছু জানাবে, তো অবশ্যই এটা কি গুরুত্বপূর্ণ তথ্য কি করে? সরবরাহ করে, যাতে আপনি আপনার যাত্রীদের প্রত্যাশিত নিরাপদ এবং পেশাদার সেবা দিতে পারেন। যাতে আপনি কি করতে পারেন? যাত্রীদের কি দিতে পারেন? প্রফেশনাল সার্ভিস দে এক্সপেক্ট, যেটা তারা চায়। প্রফেশনাল সার্ভিস দে এক্সপেক্ট। It also includes information on your responsibilities as a PHV drivers. এটা কি? এছাড়াও এতে আপনার প্রাইভেট হায়ার ভেহিকল চালক হিসেবে দায়িত্ব সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত আছে। এটা তো ফার্স্টই বলেছি, তাই না? যে ওভারঅল সবকিছুই এখানে আছে। এর পরের লাইনে, it is important that both new applicants for a license and existing PHV drivers have a good knowledge of all the information in this handbook. এটি গুরুত্বপূর্ণ যে কি নতুন লাইসেন্স আবেদনকারী নতুন যে লাইসেন্স আবেদন করে এবং বিদ্যমান পিএইচভি চালকরা এই হ্যান্ডবুকের সমস্ত তথ্যের ভালো জ্ঞান রাখেন। এটা কি? এটি অবশ্যই ইম্পর্টেন্ট, মানে কি গুরুত্বপূর্ণ, তাই না? যে এই পিএইচভির মধ্যে এই যে এই হ্যান্ডবুকে যা কিছু আছে এটা পিএইচভি ড্রাইভাররা কি গুড নলেজ, ভালো নলেজ থাকতে হবে এই প্রত্যেকটা ইনফরমেশন সম্পর্কে। তার মানে তো বোঝা গিয়েছে যে এইখান থেকে সব প্রশ্ন আসবে, গুড নলেজ আপনার থাকতে হবে। তার মানে এর বাইরে তো আর কোনো আপনাকে কোশ্চেন করবে না, কোশ্চেন যা করার কি করবে এইখান থেকেই করবে, তাই না? জি। ওকে, then you will therefore need to do an assessment based on the information in this handbook as part of the licensing application process. So please read all of it carefully. বুঝেছেন তো এবার যে আপনাকে কেয়ারফুলি পড়তে বলছে এখনই, যে সুতরাং আপনাকে লাইসেন্সের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে এই হ্যান্ডবুকের তথ্যের উপর ভিত্তি করে একটি অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আর কি মূল্যায়ন সম্পন্ন করতে হবে, তাই অনুগ্রহ করে এটি সাবধানে পড়ুন। এই যে বললাম না যে এইটার মধ্যেই সব আসবে, তো এইটা কি আপনার কেয়ারফুলি পড়তে হবে। আপনি যদি এইটাই কেয়ারফুলি পড়েন আপনার আর কোনো কিছু লাগবে না, কোনো কিছু ভাবতে হবে না। যদিও এইটা এই যে এরা এত বলে যে এইটা পড়লেই আর কিছু লাগবে না, এইটা পড়তেই জানবেন হয়ে যাবে আর কি। তো এরপরেরটা হচ্ছে দিস অ্যাসেসমেন্ট ইজ নাউন অ্যাজ দ্য সেফটি, ইকুয়ালিটি অ্যান্ড রেগুলারিটি আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেসমেন্ট। এই মূল্যায়নটি নিরাপত্তা, সমতা এবং নিয়ন্ত্রণ বোঝাপড়ার মূল্যায়ন। সেফটি, ইকুয়ালিটি অ্যান্ড রেগুলারিটি আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেসমেন্ট। বাংলা যে অর্থ, আপনি যে বাংলায় অর্থ করেন এটা কি বাংলা বুক দেখে পড়েন না শুধু ইংলিশটা কি? এটা তো দেখলেই তো বোঝা যায় না। আর এইখানে তো মনে হয় আমাদের সিস্টেম আছে, আপনারা যখন করবেন এটা খুলবেন, ওই ফার্স্টে যখন খুলবেন তখন আপনারা ওইখানে চুজ করবেন যে বাংলা কি ইংলিশ কিনা। তখন আমাদের এখানে সিস্টেমই আছে যে বাংলা সহ আপনি পড়তে পারবেন। আমি তো এখন আপনাদের পড়াচ্ছি, আমি যদি এখন এখানে ক্লিক করে দেই তাহলে তো আপনারা সাথে সাথে বাংলাটাও দেখতে পাচ্ছেন, তাহলে তো আর আপনারা এটার সাথে রিলেট করতে পারবেন না। পারবেন?
না ইংলিশটাই আমার কাছে লাগে ইংলিশটাই ভালো, যেহেতু হ্যাঁ এর জন্যই আপনাকে আমি যখন বুঝাবো, আমি তো শুধু ইংলিশে বুঝালে আপনি রিলেট করতে পারবেন না। দিন শেষে আমরা বাঙালি, তো আমরা বাংলা ইংলিশ সহ যদি বুঝাই, আমি ইংলিশটাও পড়াচ্ছি এবং বাংলাটাও বুঝিয়ে দিচ্ছি, তাতে কি আপনার জন্য সহজ হবে না? কিন্তু আপনি যখন বুঝতে পারবেন না তখন কি, আমাদের এইখানেই তো সিস্টেম আছে, আপনি সেটা ক্লিক করলেই এটার বাংলাটাও হয়ে যাবে। এখন তো আমি যদি ক্লিক করি, এখন হচ্ছে আপনিই দেখতে পারবেন, এখানে তো আমার স্ক্রিন শেয়ার করা আছে। তো এখন আমি এটা করছি না, যেহেতু আমি ক্লাস করাচ্ছি, আমার তো দায়িত্ব আমার মতো আমি বুঝাবো। তো আপনারা যখন নিজেরা পড়বেন, নিজেরা যদি কোথাও বেঁধে যান, তখন সবার আগে কি করবেন, এইখানে না ক্লিক করে আমাকে জানাবেন। এই যে গ্রুপে আপনারা মেসেজ দিলেই হবে যে মিরাপু এটা বুঝছি না, এটা কি, আমি আপনাদের সাথে সাথে আনসার দিয়ে দিব। আমি আপনার যখনই ফ্রি হব, আমি আপনার জন্য আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি হচ্ছে কোনো সমস্যা হয়, তখন তো একটু পরে হলেও আমরা আনসার দিয়ে দিব। আর এরপরেও বাংলাটা দেখেও একটু পড়ে নিবেন যদি আপনার কোথাও বেঁধে যায়। যেহেতু আপনাদের B1 দিতে হবে, সেহেতু আপনার অবশ্যই ইংলিশটা পড়বেন, বাংলাটা বুঝে বুঝে। আমার কাছে লাগে ইংলিশটাই ভালো, যেহেতু ইংলিশটাই ফেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যদি বাংলাটা না বুঝেন আর কি, তাহলে তো আর ইংলিশটা শুধু পড়েও তো লাভ নেই। আমি তো ইংলিশ পড়ে যাচ্ছি, তাই না? জি। আমি কি শুধু ইংলিশই পড়ে যাব, বাংলা বলবো না, তাই বলতে চাচ্ছেন? বুঝবেন না, রিলেট করতে পারবেন ওরকম? I think I prefer English. দুজনারই কি শুধু ইংলিশ বললেই হবে? আমি আপনাদের সুবিধার জন্য ডাবল কষ্ট করছি। ধরেন আমি বাংলাটাও বলে যাচ্ছি, ঠিক আছে, এভাবেই পড়ান, অসুবিধা নাই। আচ্ছা, না না, আমি তো ফার্স্টেই বলেছি কি বলেন তো, যে আমি আপনারা আর কি মাথার উপর থেকে গেলে হবে না, মাথার ভিতরে ঢুকতে হবে। যার জন্য যেটা প্রেফারেবল আমি ওইভাবেই পড়াবো। আমি আপনাদের সুবিধার জন্য আমি বাংলাটা, কারণ আমাদের কিন্তু বলাই আছে যে বাংলাটাও, যেহেতু আমরা সবাই বাঙালি, এখানে যারাই কোর্স করতে আসে সবাই বাঙালি, এবং যারা আমরা ট্রেনার তারাও বাঙালি। তো আমরা কিন্তু দুনিয়ার যত ভাষাই শিখি, আমরা রিলেট করতে পারি বাংলার সাথে। তো এই কারণে আমরা বাংলাটাই আগে বুঝিয়ে দিই। বাংলাটা যত সুন্দর করে আমরা বুঝতে পারি, ইংলিশটা কিন্তু ওই কাট করতার মতো আর কি, ওরকম অত বেশি রিলেট করতে পারি না। তো এই কারণেই হচ্ছে আমরা বাংলাটাও বুঝিয়ে দিই আর কি। ওকে, দেন আমরা আজকে এই লাইনটাই পড়বো, এরপরে হচ্ছে আপনাদের ওই পড়াটাই থাকবে। Please note that passing the safety, equality, and regularity understanding assessment will also mean that you have the required English language skills of reading and writing in order to be licensed as a London PHV driver. এই যে যা এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছিলাম সেটাই, তাই না? যে আপনার কি রিডিং রাইটিং ইংলিশে কি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, তাই না? লাইসেন্স পাওয়ার জন্য, পিএইচবি লাইসেন্স পাওয়ার জন্য কি থাকতে হবে আপনার? রিডিং রাইটিং এ, ইংলিশ রিডিং রাইটিং এ দক্ষতা থাকতে হবে, এবং যে সেফটি, ইকুয়ালিটি এবং রেগুলারিটি। ওকে, দেন হচ্ছে আমরা পরে এসে যাই পরের লাইনে। এরপরে কি, some of the words in this handbook have links to the glossary section where you can find the meanings of those words. এই হ্যান্ডবুকের কিছু শব্দের সাথে কি গ্লোসারি অংশের লিংক যুক্ত আছে, যেখানে আপনি সেই শব্দগুলোর অর্থ খুঁজে পেতে পারেন। আমরা যে সেকশন গুলো পড়ালাম লাস্টে ছিল না গ্লোসারি, গ্লোসারির অর্থ তো জানেনই যে কি ওয়ার্ড মিনিং, তাই না? সমার্থক যে শব্দগুলো, শব্দার্থ কি আরেকটা কি সমার্থক শব্দ কি গ্লোসারি, যে আপনি ওয়ার্ড মিনিং এরই আরেকটা সমার্থক শব্দ কি সিনোনিম ওয়ার্ড, সে গ্লোসারি। তো আমরা এই যে গ্লোসারি এখান থেকে ভেঙে ভেঙে পড়ালে আসলে একবারে যদি আমরা অনেকগুলো প্রেশার দেন, আমাদের মাথায় কিন্তু এত কিছু প্রেশার নিতে পারবে না। ওই যে বললাম যে এখন আমাদের একটা এই যে চলে আসছি, তো এটা কি করবো আমরা লাস্টে, এটার একটা এই যে ওভারঅল আমরা যে নোটবুকটা আছে, নোটবুক থেকে যে এটা আছে, যে কয়টা ওয়ার্ড গুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলাদা করে একটা গ্লোসারি শিট আছে,
ঠিক আছে, ওটা আমরা একদম লাস্টে পড়বো। ওকে ওকে, দেন হচ্ছে it is important that you read these meanings and understand what the words mean, but you will not be tested on their meanings. বোঝা গিয়েছে? এটি গুরুত্বপূর্ণ যে আপনি অর্থগুলো পড়বেন এবং বুঝবেন যে শব্দগুলো কি বোঝায়, তবে তাদের অর্থের উপরে আপনাকে পরীক্ষা দেওয়া হবে না। আর কি এগুলোর উপর আপনার কোনো পরীক্ষা হবে না, এই অর্থের উপরে। ইংলিশের উপর আপনার এক্সট্রা কোনো পরীক্ষা হবে না, কিন্তু আপনার এই অর্থগুলো বুঝতে হবে, তাই না? আপনার প্রশ্নগুলো তো ইংলিশে আসবে, আপনি যদি এখন ইংলিশে নাই বোঝেন নাই জানেন তাহলে কিভাবে? এই যে বুঝতে হবে, এর জন্যই কিন্তু বাংলায় বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনার বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ওয়ার্ড মিন। ওকে, আমি মসে ইনোখানে জি কি বলা হয়েছে? কিছু বলেছেন না? উনি বোধহয় আরো কারোর সাথে অন্য কোথাও, হ্যাঁ মনে হয় ভুলেই হয়েছে। আচ্ছা, this handbook also has some links to websites. You will not be tested on information found on those websites. এই হ্যান্ডবুকে কিছু ওয়েবসাইটেও লিংক আছে, তাই না? এই ওয়েবসাইটে পাওয়া তথ্যের উপর আপনাকে পরীক্ষা দেওয়া হবে না। এই যে ওয়েবসাইট, আপনার নিচে গেলেই অনেক ওয়েবসাইট পাবেন, ওইখানের তথ্য অনুযায়ী আপনাকে কি পরীক্ষা দেওয়া হবে না। আচ্ছা, আমরা এইটুক পর্যন্ত তাহলে এই যে ইন্ট্রোডাকশনটা শেষ করে যাই, তাই না? জি। তো পরের দিন থেকে আমরা সেকশন থেকে শুরু করব, সেকশন 1 থেকে। Okay, this handbook is not a complete statement of the laws or policies that London PHV drivers are subject to and should be used for general guidance only. এই হ্যান্ডবুকটি কি লন্ডনের পিএইচভি চালক যারা কি করে আইনের বা নীতির অধীনে, তাদের জন্য সম্পূর্ণ কি নয়, বিবৃতি টাইপের কিছু নয়, এবং এটি শুধুমাত্র সাধারণ নির্দেশনার জন্য ব্যবহার করা উচিত। এটা কি আইনের ক্ষেত্রে কোনো ব্যবহার করা হবে না, এটা কাদের জন্য? সাধারণ আর কি যারা ড্রাইভিং লাইসেন্স নিবে, এটা তো শুধু তাদের জন্য, তাই না? এটা তো আইন একদম কঠিন আইনের ক্ষেত্রে তো আর না লন্ডনে। ওকে, then some of the laws and policies in this handbook are the responsibility of TfL. Some are the responsibility of other authorities, and some are laws of the road. এই পর্যন্ত আসলাম আমরা। এখানে কি হবে, এই হ্যান্ডবুকটি কিছু কি আইন ও নীতির কি হয় দায়িত্ব টিএফএল এর। এখানে কিছু আইন ও নীতি কার, সাম লস এন্ড পলিসিস কার, টিএফএল এর, তাই না? রেসপন্সিবিলিটি, দায়িত্ব কার? টিএফএল এর। সাম রেসপন্সিবিলিটি অফ আদার অথরিটিস, কর্তৃপক্ষ কার? কোন? সড়ক আইনের, না তাই না? সবকিছু। সিস্টার আমি একটু মসজিদে যাব, আপনি নামাজের টাইম হয়ে গেছে। ওকে ভাইয়া, এই যে শেষ, এই লাইনটা শেষ করলে আমি শেষ করে দিব আজকে ক্লাসটা। ওকে, তো 1 ঘন্টা ক্লাস, তো ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে গেলে দেন আমরা নেক্সট ক্লাসে কি সেকশন 1 থেকে শুরু করব ইনশাআল্লাহ। ওকে, এটা তো বুঝলাম, তাই না? সবকিছুই যে টিএফএল এর দায়ভার তা না, কিছু কিসের কাদের, কিছু দায়িত্ব কার? সড়ক আইনের, কিছু কাদের? সড়ক আইনের, তাই না? জি। You must comply with them all, and we encourage applicants and license to refer directly to the applicable laws and policies and to take independent legal advice where appropriate. এটা কি হবে, আপনাকে অবশ্যই কি করতে হবে, এগুলো সবকটি কি করতে হবে, মেনে চলতে হবে, তাই না? যা কিছু এখানে থাকবে এগুলো কি করতে হবে আপনাকে, একজন ড্রাইভার হিসেবে আপনাকে কি করতে হবে, লাইসেন্স ধারী, আপনি যদি লাইসেন্স পেয়ে যান তখন আপনাকে কি করতে হবে, এগুলো সব মেনে চলতে হবে। এবং আমরা আবেদনকারী এবং লাইসেন্সধারীর উৎসাহিত করি যে তারা প্রযোজ্য আইন ও নীতিগুলোর দিকে সরাসরি নজর দেয় এবং প্রয়োজন স্বাধীন আইনগত পরামর্শ নেয়। কি করে? স্বাধীনভাবে লিগাল অ্যাডভাইস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে দরকার সেখানে কি স্বাধীনভাবে কি লিগাল অ্যাডভাইস নেয়।
ওকে, দেন আমরা কি আজকে ইন্ট্রোডাকশনটা পড়লাম, ঠিক আছে?